চৌঠা নভেম্বর থেকে রাজ্যে এসআইআর এর কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যেতে শুরু করেছেন। আর এই পর্বে উঠে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কোথাও অভিযোগ তৃণমূলের সক্রিয় কর্মী খোদ বিএলও, কোথাও আবার বিএলওর সঙ্গে তৃণমূল কর্মীরা ঘুরছেন। এবার আরও এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। জানা যাচ্ছে দুজনের নাম এক, ভোটার কার্ডের এপিক নাম্বারও এক। তবে অবাক করা বিষয়টা হচ্ছে বাবার নামটাই কেবল আলাদা। কিন্তু একই এপিক নাম্বারে দুটি ভোটার কার্ড কিভাবে সম্ভব হতে পারে, সেটা নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলাদেশ থেকে মেহবুব আলম এসে ভারতের মেহবুব আলমের এসআইআর এর ফর্ম কেড়ে নেবার চেষ্টা করলো কোচবিহারে। শীতলকুচি তোলপাড় এই নিয়ে। ইংরেজিতে একই নামের দুই ব্যক্তির খোঁজ মিলেছে কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়ি গ্রামে। দুজনের ভোটার কার্ডে বাবার নাম আলাদা হলেও এপিক নাম্বার এক। জানা গিয়েছে একজন সিপিএম এর আমলে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তারপর ভোট দিয়ে অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করেন। শীতলকুচির মেয়েকেই বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন তিনি। সেই ব্যক্তি ভারতে মেহবুব আলম এসআইআর ফর্ম নেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনার প্রতিবাদ করে স্থানীয়রা। কি বলছেন স্থানীয় বাসিন্দা শুনবো। নাম একই, বাবার নাম আলাদা। বাবার নামটা আলাদা। হোসেন আলীটাকে, হোসেন আলীটা ওই ছেলে এখন কাকে বাড়াইছে, হোসেন আলী না, ওর তো বাবা নেই এখানে, এবং ওর নিজের বাবাও নাই, এবং ওখানে ওর তো বাংলাদেশ থেকে আসছে। এখন যেভাবে চলে ওর প্রকৃতি কোনো নাম নেই। এখন আমার নামটা নিয়ে আমার 2024 সালে যে ইলেকশন ভোট হয়, ভোটের দিন যখন ও ভোট দেওয়ার জন্য যায় 3-4 বার ঘুরিয়েছে। আমার ছেলে আসছে এখানে ভোট দিয়ে আমার ছেলে চলে এসছে। ওকে যখন আমরা ভোট দিতে পাঠাই আবার ঘুরিয়েছে, তখন আমি হাত দিয়ে দেখলাম আর তোর ভোট দিতে দেয় না কেন। কমিশনটায় দেখি আমার ছেলে মেহবুব আলম পিতা আনিসুর রহমান। আমি কেউ বলে এটা কীভাবে তিপালি, এটা কোথাও আমি একজন এটা বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ছেলে, তুই কী করে নিলি? এইটাকে আবার ডুপ্লিকেট করিয়া একে এসএল নাম্বার একে ওয়াইসএল নাম্বার দিয়া আমার ছেলের ওইটা দিয়া ও ফটোটা এবং বাপের নামটা পাঠিয়ে দিয়েছে। নামটা মেহবুব আলম ঠিক আছে, নামটা ঠিক আছে, বাবার নামটাও পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই যে এসআইআর আবহ চলছে, সবাই আতঙ্কিত এই মুহূর্তে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা কি বলবেন? এটা তো খুবই আতঙ্কিত, এবং আতঙ্কিত আজকে এমন একটা আতঙ্কিত, যেহেতু আমার ছেলের ওর নিজের নামটাকে একজন ডুপ্লিকেট বাংলাদেশের ছেলে ডুপ্লিকেট করে ওই এসএল নাম্বারটা ওয়াইসএল নাম্বারটা কেটে ওর দিয়ে ও তুলে আনছে লিস্টে নাম। এখন ফর্মটাও পাবে। এমনি তো আমরা আতঙ্ক সেই নাম্বার দিয়ে গ্রাম টাইবাড়ি তো আরও বেশি আতঙ্ক হয়ে আছে। এই আজকের মধ্যে আমাদের যে ছেলেটা এখানকার ভারতের নাগরিকের মেন যার যোগ্য, সে কাটিয়ে দেওয়াতে এখন ওই ছেলেটা বাংলাদেশ ছেলেটা ওই এসএল নাম্বারটা ওয়াইসএল নাম্বারটা দিয়ে ও ভোটটা করে না। এই গাফিলতি কার বলে মনে করছেন? ইলেকশন কমিশন নাকি অন্য কারো? এর গাফিলতি তো আমরা বলবো ইলেকশন কমিশনেরও আছে। প্রণব দেবনাথ আরও এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনবো। একই এপিকে দুটা নাম দেখা যাচ্ছে, বাবার নাম আলাদা, কি বলবেন এই বিষয়টা? মানে বিষয়টা আমি এখানে এসে শুনলাম, এটা আমাদের বড়গদাইখোড়া গ্রামেরই পার্শ্ববর্তী বুথে 257 নম্বর বুথে এই রেজাল্টটা, যেটা মানে আমাদের পূর্ব অভিজ্ঞতার থেকে, কারণ আগে আমরা ডিওবিএলওর কাজ করেছি, তো সেই পূর্ব অভিজ্ঞতার থেকে যেটা দেখলাম, প্রকৃত ভোটার হচ্ছে মেহবুব আলম পিতা আনিসুর মিয়া। তার জন্ম তারিখ এবং বয়স 22 বছর। যখন কার্ডটা তৈরি করে এইভাবেই ছিল। সেটাকে ওই আরেক মেহবুব আলম যে কার্ড দেখালো, ওতে তার মধ্যে একটা ক্লোনিং কার্ড, যেটা ডিজিটাল কার্ডের মতো, এগুলা বিভিন্ন কম্পিউটার সেন্টারে বানায় আর ডাউনলোড করে। সেইখানে একই বাবার নাম, একই নামে, একই বয়স, ডুপ্লিকেট কার্ড, কিন্তু ব্যক্তির ছবিটা শুধু আলাদা। কিন্তু আমার মনে হয় এই যে মেহবুব আলম পিতা আনিসুর মিয়া, এ 19-এ ভোট করেছে, 19-এ ভোট দিয়েছে, 2021-এ ভোট দিয়েছে, 22-এ দিয়েছে, 24-এর ভোটেও ভোট দিয়েছে, এবং 25-এর যে সংশোধনী যে ভোটার লিস্টটা এদের বুথের কাছে আছে, সেখানেও দেখলাম ওই মেহবুব আলম ছবি সহ ওই আনিসুর মিয়ার
ছেলে সে। বাংলাদেশি মেহবুবের বাবার নাম আনিসুর রহমান, ভারতীয় মেহবুবের বাবার নাম মোক্তার হোসেন আলী মিয়া, তবে দুজনেরই এপিক নাম্বার একই। কি বলছেন অভিযুক্ত ব্যক্তি মাহবুব আলম, শুনবো। আপনার নামে অভিযোগ যে ওই ব্যক্তি যিনি মারধর করলো আপনাকে, তার ছেলের নামে আপনার একই এপিক নম্বর, কিন্তু আপনার ছবি বসানো হয়েছে, কি বলবেন? এখন ঘটনা হলে একই নাম্বার ওই বুথে আমি যখন সিপিএম পার্টি ছিল তখন আমি ভোট দিয়েছিলাম মজিদ প্রধান, সে তো মারা গেছে। কিছুদিন ভোট দেওয়ার পরে আমি বাইরে গেছিলাম, তারপরে বাইরে গেছিলাম অশান্তির কারণে। তারপরে আমি ওখান থেকে আইসিয়া ভোটের লিস্ট পাইলাম। তারপরে আমি দুয়ারে সরকার যেয়া সার্চ করি লিস্ট সার্চ করার পরবর্তীতে তখন আমার বাপের নাম আসলো আবুল হোসেন মিয়া, হোসেন আলী মিয়া। তারপরে আমি ওই কার্ডটা আইনে একটা দোকান দেওয়া ওইটা আমি দেখাইলাম। তারপর আমার তলে আনিসুর মিয়া, মেহবুব আলম, ওই মান্নানের টাইট ঠিক আছে। এখন ঘটনা ওই ওখান থেকে কী করলাম, করা যাবে না, তাহলে না একটা এমনি কার্ড বানিয়ে দিল চলার জন্য। আপনার মূলত বাড়িটা কোথায়? বাড়িটা আমার এই বড় কথাই হয়। এখানকার স্থানীয় বাসিন্দা না বাংলাদেশি বাড়ি আপনার? আমি 50 বছরের মনে 40-45 বছর আগে আসছি। 45 বছর আগে আসেন? হ্যাঁ। আচ্ছা, এখানে বিয়ে। তারপরে কার বাড়িতে থাকতেন এতদিন? আমি আমার শ্বশুর বাড়িতে আছি। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম আব্দুল প্রধান। আব্দুল মিয়া। আচ্ছা, ওইখানে আছেন। তো কবে আপনি ভোটার কার্ডটা তৈরি করেন? ভোটার কার্ডটা এখন তৈরি করছে মোটামুটি মাস 6 হয়ে গেছে। মাস 6 মাস আগে? মানে 2 বছর থেকে চলছে। আচ্ছা, 2 বছর থেকে এরকম ভাবে চলছে। এরপরে ভোটার কার্ড আমার বাড়িতে আসছে। আসিয়া পোস্ট অফিস থেকে ফোন করে বলে মাহবুব আলম হোসেন আলী মিয়া কার নাম? আমি বললাম আমার নাম। পরবর্তীতে আমি যে ভোটার কার্ডটা নিয়ে আসি। হ্যাঁ, এই বিষয়ে সরব হয়েছে বিজেপি, সুষ্ঠুভাবে এসআইআর হবার দাবি জানানো হয়েছে। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। শীতলকুচিতে একটা ঘটনা ঘটেছে, একই এপিক নাম্বারে দুজন ব্যক্তি, এবং এটা নিয়ে আজকে মারামারি হয়েছে। তৃণমূল বলছে যে এটা নির্বাচন কমিশনের গাফিলতি এবং এর বিজেপির মদতে তারা এসব করছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে একই ব্যক্তি একই নাম দুই জায়গায়, তো এর আগে যে ইলেকশনের কাজ হয়েছিল এখানকার লোকাল প্রশাসন ইআরও এবং ডিএমের তত্ত্বাবধানে কাজগুলো হয়েছিল, এবং এদের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটেছে। আর এই ঘটনাগুলো যাতে না থাকে সংশোধন করার জন্যই তো আজকে এসআইআর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।